হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো রবিবার, তবে রবিবার হলেও সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি আমরা মা বেটা। ওদিকে সৌব্রতও উঠছে আর আমরা এখানে এসেছি বারান্দায়। ট্রেন যাচ্ছিল, তো বুচু ট্রেন দেখতে খুবই ভালোবাসে। আমাদের পাশেই না, রাস্তার পাশেই ট্রেনের লাইনটা, সেখান দিয়ে যখনই ট্রেন যায় ও এরকম হাত বাড়িয়ে বাড়িয়ে টাটা করে। কি করে যাচ্ছে? কি সুন্দর হাওয়া, মানে হাওয়া, সুন্দর হাওয়া, বলো সুন্দর হাওয়া। আগে তো মাঝরাতে ঘুম থেকে উঠেও পড়তো, দিয়ে টাটা করে আবার শুয়ে পড়তো। সেটাও যদিও এখন বন্ধ হয়েছে, এখন অভ্যাস হয়ে গেছে যে ট্রেন চললেও ওকে ঘুমোতে হবে। তো এখন আর মাঝরাতে ওঠে না, কিন্তু সারাদিনে যখনই একবার করে ট্রেন যায়, হয় জানলায় দাঁড়িয়ে ওকে দেখতে হয়, নয়তো বারান্দায় বেরিয়ে আসতেই হয়। মা ছেলের বারান্দাতে অনেক আদর টাদর হলো। এবার চলে এসেছি রান্নাঘরে। ওদিকে ভাতও চেপে দিয়েছি, আর এদিকে দেখো এক বাক্স কেক আমাদের বাড়িতে কালকে এসছে। আসলে শুভব্রতর কাল এক বন্ধুকে নেমন্তন্ন করা হয়েছিল, তারা এখান থেকে চলে যাচ্ছে টেক্সাসে, তাই তাদেরকে লাস্টবারের মতো নেমন্তন্ন করা হলো। ওরাই এনেছিল এক বাক্স কেক, সেগুলো কালকে কিছুটা খাওয়া হয়েছে, আর আজকেও সকাল থেকে মুখ চলেই চলেছে। আজকে ফুল লেদের মুডে নাকি? কি কাজ? আজকে একটু ল্যাদ খাই না? না, ল্যাদ খেতে বলেছি, খেলা দেখতে বলিনি। ইউরো খাই না। একবার পূজাকে নিয়ে আমি ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম আগের বার। আজ আমি চরম ল্যাদ খাবো। আর যে কাজগুলো বাকি আছে সেগুলো করার চেষ্টা করব। মোটে 10:30 বাজেনি এখনো, আমার চান হয়ে গেছে। লুকি এসো, টুকি করো বাবা, টুকি করো। টুকি করার জায়গাই আলাদা। আর আজ সত্যি সকালবেলা থেকে এত ল্যাদ লাগছে। আসলে রান্নাও নেই, কারণ কাজের জন্য এত রান্না করা হয়েছিল, সেখানে প্রচুর খাবার দাবার পড়ে আছে, সেগুলো আজকে শেষ হবে। আর 2 দিন রান্না থেকেও ছুটি। যদিও বুচুর জন্য রান্না হচ্ছে, কিন্তু সেটা তো নামমাত্র। আমাদের জন্য রান্না নেই মানেই রান্না নেই। ছেলে আর বাবা আজ খেলাতে খুব মেতেছে। আর ওই যে বইটা নিয়ে এসেছিলাম কস্কো থেকে, ওই বইটা এখন বুচুর খুব ফেভারিট বই। যখন তখন ওই বইটা নিয়ে বসে পড়ছে। যাই হোক, ওরা ওখানে ওই বই নিয়ে খেলা করছে, আর আমি করে নিচ্ছি এই ফাঁকে ঘরটা পরিষ্কার। কারণ আজকে টুকটাক কিছু কাজ আছে, সেগুলো আজকে সেরে নিতে হবে। জামা কাপড় কি করবো? জামা কাপড় গোছাবো। কত জামা কাপড় গোছাতে হবে। থ্যাংক ইউ। দাও দাও, গোছাই ওটা দাও। থ্যাংক ইউ। বাবাকে ডেকে নিয়ে এসো। বলো বাবা, অনেক পাহাড় হয়েছে, আমাদের সব গোছাতে হবে। ওয়াশিং মেশিনটা প্রতিদিন চালাই না, যখন দেখি অনেকটা জামা কাপড় হয়ে গেছে তখন চালাই। ওই করে করে না 2বার ওয়াশিং মেশিন চলেছে, এবং ড্রায়ারও চলেছে। দিয়ে সেই জামা কাপড়গুলোর একটা স্তূপ তৈরি হয়েছে, যেগুলো এখনও গোছানো হয়নি। তো 2 দিন ধরে এটা গোছাবো গোছাবো ভাবছিলাম। আজকে বসেছি ফাইনালি সবাই মিলে। বুচু কিন্তু জামা কাপড় গোছাতে খুবই ভালোবাসে, প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায় ও। আর ও একটা একটা করে জামা কাপড় আমাদেরকে পাস করে, আর আমাদেরকে ওকে থ্যাংক ইউ বলতে হবে, এটাই ওর নিয়ম। যাই হোক, এখানে কিছু জামা কাপড় যেগুলো গুছিয়ে রাখছি, সেগুলোও মাঝে মধ্যে আমাদেরকে হাতে তুলে দিচ্ছে। যদি আমায় জিজ্ঞেস করো যে আমার ঘরের কোন কাজটা করতে সব থেকে বিরক্ত লাগে, তাহলে বলবো এই জামা কাপড় গোছানো আর আয়রন করা। আমি যখন বিয়ের পর প্রথম এখানে এসেছিলাম, তখন শুভব্রতের কাছে কিন্তু ওয়াশার ড্রায়ার কোনোটাই ছিল না। ও অ্যাপার্টমেন্টে থাকতো, আমিও এসে অ্যাপার্টমেন্টেই উঠেছি।
তখন আমাদের কাছে ওয়াশার ড্রায়ার ছিল না বলে আমরা যেতাম লন্ড্রি করতে। এখানে জানো তো এক একটা দোকানের মতন সেখানে লন্ড্রি করা যায়, মানে তুমি নিজে নিজে লন্ড্রি করতে পারবে। অজস্র তোমার ওয়াশিং মেশিন আছে আর ড্রায়ার মেশিন আছে। মেশিনগুলোর পাশেই থাকে কয়েন ভরার জায়গা, সেখানে কয়েন ভরলেই তোমার মেশিন চালু হয়ে যাবে। ওয়াশারের আলাদা কয়েন ভরতে হয় আর ড্রায়ারের আলাদা, তো ওখানে ক্যাশ ক্যারি করতে হয়, কার্ডের কোনো সিস্টেম নেই। এইরকম লন্ড্রি আমরা প্রতি সপ্তাহে করতে যেতাম। শনিবার দিন আমাদের কাজই ছিল সারা সপ্তাহের জামা কাপড় একটা বাস্কেটের মধ্যে ভরে নিয়ে যাওয়া। ওখানেই ওয়াশার আর ড্রায়ারের কাজ শেষ হলে ওখানেই গুছিয়ে নিতাম ব্যাপারটা, দিয়ে আবার ওই বাস্কেটে করে বাড়ি নিয়ে আসতাম। এই জামা কাপড় কাচতে প্রায় 1 ঘন্টা মতন সময় লেগে যেত, তাই ওই ফাঁকে যেতাম আমরা বাজার করতে। কাছেই যে বাজারটা সবজি বাজার থাকতো সেই বাজারে চলে যেতাম, দিয়ে পুরো সপ্তাহের বাজারটাও এই ফাঁকে করে নিতাম। মানে এক ঢিলে 2 পাখি মারা হতো, ওদিকে জামা কাপড় কাচাও হয়ে যেত আর সপ্তাহের বাজারটাও করা হয়ে যেত। জানো, শুভব্রত বুচুকে বলে ভেতো বাঙালি, অবশ্য কারণ আছে। আসলে ওকে আমি ভাত খাওয়ানোর পরে চান করাই, আর ওই চান করার পরে বুঝু আর 5 মিনিটও জেগে থাকতে পারে না। যতক্ষণে ওকে ক্রিম মাখিয়ে জামা পরিয়ে মাথার চুল আঁচড়াতে যায় ততক্ষণে ওর চোখ পুরো জুড়িয়ে আসে, আর শুইয়ে দিয়ে যদি আবার একটু চুল আঁচড়ে দিই তাতেই ও ঘুমিয়ে পড়ে। দুপুর এখন ওই 1:30 মতন বাজছে আর বসে পড়েছি আমরা খেতে। ফালতু ফালতুই আজকে ভাতটা বানালাম জানো, প্রচুর ভাত হয়ে গেছে আর ওদিকে পোলাও ছিল, তো পোলাও দিয়েই খাওয়া হয়ে যাবে। আর কালকে প্রথমবার মিষ্টি দই বানিয়েছিলাম, তাও আবার ওভেনে, এত ভালো হয়েছে দোকানকেও কিন্তু হার মানাবে। তোমাদের সাথে কখনো আমি এই রেসিপিটা শেয়ার করব, প্রথমবার বানিয়েছিলাম তো তাই আমার ভিডিও করা হয়নি। এই যে ওই যে খেলা চালিয়ে ঘুমটা কিন্তু ঠিক হচ্ছে না, খেলা বন্ধ হয়ে যাবে। কি ল্যাদ খাচ্ছে, আর বুঝু ভাবছে এখান থেকে কোথা থেকে আওয়াজ বেরোচ্ছে। কি করেছে? একজনকে দেখো, টিভি চলছে আর ওদিকে সাউন্ড সিস্টেম থেকে আওয়াজ বেরোচ্ছে, ভাবছি এটা কি হচ্ছে, টিভি থেকে কেন আওয়াজ বেরোচ্ছে না, এই বক্সগুলো থেকে কেন আওয়াজ বেরোচ্ছে। আর শুভব্রত যদি শুয়ে শুয়ে খেলা দেখে বা শুয়ে শুয়ে কিছুই করে, ও কিন্তু 1 মিনিটও জেগে থাকতে পারে না, কিছুক্ষণের মধ্যেই ওর নাক ডাকার আওয়াজ পাবে। In the sun and dried all the rain, so itsy bitsy spider climb back up again. ঘুমিয়ে পড়ছিল ভেবে টিভি বন্ধ করে উপরে এসে বসেছে বুচুর সাথে আবার খেলতে, আর আমি ওদিকে করছি রাখি। জানি রাখি এখন অনেক দেরি, আগস্টের 19 তারিখ, তবে আমাকে তো এখান থেকে পাঠাতে হবে, তাই আমি একটু আগে থেকেই করে রাখি। এতদিনে আমার পাঠানোও হয়ে যায় অনুবাদ, এবছর এখনও হয়ে ওঠেনি। মানে আমি প্রায় 1 থেকে 1.5 মাস আগে রাখি পাঠানোর চেষ্টা করি, কারণ এটা যায় বাড়ি থেকে আবার বোন রাখি বানায়, দিয়ে তারপরে দুজনের রাখি যাই এদিক ওদিক, মানে দাদাদের কাছে। হ্যাঁ বলো, তুমি কোথায় যাবে গো এপ্লেনে করে? ইন্ডিয়াটা। আজকে ওমের হ্যাপি বার্থডে ছিল, তুমি একটু হ্যাপি বার্থডে বলে দাও তো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ হ্যাপা তুলো, এদিকে এসো। আচ্ছা তুমি এই চামচটা রেখে দিয়েছো, রান্নাঘরে রেখে দিয়েছো, যাও রেখে দিয়েছো। বয় কই দেখি গুড বয় বাবা। এত পাকা পাকা কথা শিখেছে আর তার সাথে কাজেও পাকা হয়েছে। আমারও যদিও বেশ মজাই হয়েছে, কিছু রেখে আসতে বললে কিছু ফেলে আসতে বললে বেশ ভালোই কাজে দেয়, তাই আমি এই কাজগুলো ওকে দিয়ে মাঝে মধ্যেই করাতে থাকি। আর এই কাজগুলো করে আসার পরে তোমার সামনে এসে এমন একটা লুক দেবে না যেন বিশাল কিছু কাজ করেছে, তোমাকে বাবা বলতেই হবে। আর তুমি যদি বাবা বলতে ভুলেও যাও তাহলে ও নিজেই বাবা বলে নেয়, বেশ মজাও লাগে। আর তার সাথে সব কিছুতেই থ্যাংক ইউ বলতে শিখেছে। রাখিগুলো করা হয়ে গেছিলো অনেক দিন আগেই, তবে কমপ্লিট করা হয়নি। মানে ধরো সেগুলোকে কাটিং করে একটা ভালো শেপ দেওয়া, ব্যান্ড তৈরি করা আর একটুখানি ডেকোরেশন করা। আমি এখন আর রাখির পেছনে খুব বেশি খাটতে পারি না বুঝু থাকে বলে, তবে চেষ্টা করি এইভাবে হাতে বানিয়ে দাদাদের জন্য রাখি পাঠাতে, কারণ এটা না অনেক দিন আগে থেকেই করে আসছি, সেই ছোট্টবেলা থেকে, তো এই অভ্যাসটা থেকেই গেছে।
রাখির সুতো যদিও আমি ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম, এখানে রাখির সুতো পাওয়াও যায়, কিন্তু এখানে না বড্ড বেশি দাম পড়ে। আজকে ভেবেইছিলাম রাখিগুলো একদম কমপ্লিট করে কালকের মধ্যে পাঠানোর চেষ্টা করব। তো আমি দেখো এইভাবে না রাখিগুলোকে প্যাক করে দিই, যাতে খামে ভরে যখন সৌব্রত পাঠাবে তখন যাতে এগুলো নষ্ট না হয়। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম আজ। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।